আজকে শুক্রবার, নামাজ পড়ে বের হলাম। নামাজ পড়েই বের হয়েছি ভিডিওর উদ্দেশ্যে একটা নতুন ভিডিও। আসলে কর্মব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না। আর কোথায় যাচ্ছি কোনো উদ্দেশ্য ছাড়া, কোথায় যাবো, কি ভিডিও বানাবো, কোনো কিছুই জানি না গাইস। তারপরে মানুষ প্রকৃতির সাথেই সংযুক্ত, কোনো না কোনো ভাবে কানেকশন আছে মানুষের প্রকৃতির সাথে। তো হঠাৎ করে রিক্সা কি হয়েছে বুঝতেছি না, মনে হয় লিক হয়ে গেছে। তো আশেপাশে কোনো গাড়িও দেখতেছি না। লিকের এখন ব্যবস্থা কি দেখা যাক, মনে হয় হাঁটা লাগতে পারে। আমরাও আর কি বুঝতে পারি না যে এভাবে লিক হয়ে যাবে। খাওয়া দাওয়া করো তো কি করো লাও সেটাই তো, খালি সন্নি করবে আমি ভরে ছোট দেবো ভাই হাত দিয়েই তুলে ফেলবি ওর। না উল্টে বেড়া নেই ওরকম উঠাই ফেলছে সব। আর শোনো, লাভ লাগাও পাইলেন লিক সারা হয়ে গেছে। তো হঠাৎ করে এক ভাই আসে, এই ভাইকে হেল্প করলো। হেল্প করার পরে লিকটা সারা হয়ে গেল। দেখতেছেন চাকা লাগানো শেষ। তো এখন আমরা আবার অটোতে উঠবো, উঠে আমাদের গন্তব্যহীন স্থানে চলে যাব। তো গাইস চলে আসছে, আশেপাশে দেখছেন শুধু সবুজ আর সবুজ। বাগানও আছে, এই যে ছোট্টখাটো বাগান। ধানগুলো এখনো পাকে নাই, ধান পাকবে শীত আর একটু শীত যখন পড়বে তখন হয়তো এই ধানগুলা পাকবে। চারদিকে ধান 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 আর ধান, অনেক ধান। তো দেখতে পাচ্ছেন গাইস, চারদিকে সবুজ ধান। রোদে তাকানো যাচ্ছে না, রোদ একবারে চোখের সামনে। এদিকে সব পাকা ধান এখনো পাকে নাই, আর এদিকে অল্প কয়েক সারি ধান পেকে গেছে হয়তো। এগুলা কিছুদিনের মধ্যে, যতই থাকুক না কেন, টেনশন যতই থাকুক না কেন, মাঝে মধ্যে মাসে একবার হলেও গ্রামীণ পরিবেশ কিংবা প্রকৃতির মাঝে আসবেন, তাহলে মন ফ্রেশ হয়ে যাবে। আসলে মানুষ প্রকৃতির সাথেই কানেক্টেড। আমরা এখন খুব বেশি যান্ত্রিক হয়ে পড়তেছি। এই যে ফোন, মোবাইল, তারপরে কম্পিউটার, সোশ্যাল মিডিয়া, তো এইগুলার থেকেও যে একটা লাইফ আছে আমাদের, সেগুলো আমরা ভুলে যাচ্ছি আস্তে আস্তে। তো আপনারা আসবেন মাঝে মধ্যে। চারদিকে শুধু গাছপালা, বাতাস আর শান্তি। এত যান্ত্রিক হয়ে গেছি, এগুলা মানুষ ভুলেই গেছে। তো মানুষের শুরুটাই এখান থেকে, গ্রাম থেকে, প্রকৃতি থেকে। কিন্তু এখন মানুষ অনেক যান্ত্রিক। এত রিফ্রেশমেন্ট, এত মানে পিওর অক্সিজেন গ্রামে পাওয়া যায়, যেটা শহরে সম্ভব না। ডিপ্রেশন, অ্যাংজাইটি আর কি এই মাটি অ্যাবজর্ব করে। একা একা বসে আছে শান্তিতে। কি অবস্থা, জাবর কাটতেছে, রিল্যাক্সে। আর ভবিষ্যৎ পরিকল্পনা, আমি গ্রামে থাকবো। ওই যে একটা বান্দর, এটা কি ধান? এটার নাম হলো পুফাত খান। ওর নাম পুফাত। এটা কি কাটে কাটে রাখে তো? এটা কি পাকে গেছে জমি না? পাকলে তো সব তেলে বলুন। এই পানি চলে কতক্ষণ? মানে চলে চলে সারাদিনই চলে, সারাদিন না। বিভিন্ন মালিকানা, তাই না কাকা? হ্যাঁ, গ্রামে তো দেওয়া হয় বিভিন্ন মালিকানা। এক নম্বর, এটা এক নম্বর হয় ভালো, কিন্তু ওইটি ধরি, ওইটি ফলন বেশি তো, ওইটি ফল ধরি এক নম্বর। ও পোকা লাগেছিল, এগুলো কাটা হয়েছে অনেকক্ষণ ধরে। আরো সেমনো যার ভাগ আমাকে যাবে এলো দিওর। অনেকক্ষণ ধরে গল্প করলাম। তো যেদিক দিয়ে আসছিলাম ওদিক দিয়ে অনেক কাদা, পায়ে কাদা লেগে গেছিল। তো কাকারা অনেক ভালো, বললো যে আমাদের সাথে আসো, দেখাই দিচ্ছি, তাইলে কাদা লাগবে না পায়ে। এই জন্য কাকার পিছে পিছে যাচ্ছি। তারপরে বাসার দিকে চলে যাব। অনেক ভালো লাগলো, আর আপনাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, যাতে আরো ভালো ভালো ভিডিও ছাড়তে পারি। অবস্থা কাহিল হয়ে গেছে।
জয়ন্ত দাদা পড়ে গেছে, খালি একটু পার হন তাই আর কিছু